গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের পুরীতে সেকেন্ড ডে। তো এখন বাজে সকাল 8টার। এখন আমরা যাচ্ছি বিচের ধারে ব্রেকফাস্ট করতে। তো সবাই মিলেই যাচ্ছি। আর এখন চলো বিচের ধারে যাচ্ছি, দেখতেই পাচ্ছ আমার মা বাবা মেয়েকে নিয়ে, আর ওদিকে সুমিত আমার শাশুড়ি মা সবাই মিলে যাচ্ছি। তো আমাদের ব্রেকফাস্টে ছিল আজকে দুধ চা, ডিম টোস্ট, ডাবল ডিমের পোচ, ম্যাগি ফ্রাই। এত রোদ ছিল, ভীষণ কষ্টকর হয়ে গেছিলো। আর সব থেকে বড় কথা যে বড়রা যতটা না কষ্ট পাচ্ছিল, আমার ছোট্ট মেয়েটি ভীষণ কষ্ট পেয়েছে। যাই হোক, ও কিন্তু কান্নাকাটি করে না বলে অনেকটা মানে আমাদের আর কি রিলিফ। তো ও যদি কাঁদতো তো খুব চাপের হয়ে যেত আর কি ঘোড়াটা। তো যথাসাধ্য আমাদের সাথে সঙ্গ দিয়েছে। তো এখন আমরা দুধ চা খেতে খেতে আসছি তোমাদের সাথে কথা বলতে। এসে এখন আমরা চা খাচ্ছি আর ওদিকে ব্রেকফাস্ট বানানো হচ্ছে। এতক্ষণ পর আসার সময় পেলাম, কারণ মেয়ে তো এখন আছে, আগের মতন তো আর ফ্রি না, ওই জন্য। ওরা দু জায়গায় দেবে, একটা ডবল ডিমের পোচ, এটা খুব ভালো হয়েছে। বাটার টোস্ট। তুমি কি খাবে? আমি অন্য কিছু খাবো। এদিকে তো পাপা মেয়েকে নিয়ে বিজি, আর ওরা গেছে সমুদ্রের ধারে একটু উপভোগ করতে, সঙ্গে আমিও গেছি। তো কিছু ফটোজ বলো কি ভিডিও বলো আমরা করেছিলাম। তো এদিকে আবার মা ডিম টোস্ট নিয়ে নিল, এখন সবাই মিলে খাওয়া দাওয়া চলছে। আর পুরীতে যাই খাই তাই খাই, বিচের ধারে এসে একটু মদনমোহন খাবো না সেটা হতেই পারে না, কি বলো। তো যাই হোক, মদনমোহনও আমরা নিয়ে নিলাম, নিয়ে আমরা চলে গেলাম সরাসরি মাছ বাজারে। তো ওখান থেকে পমফ্রেট, ভেটকি আর কাঁকড়া নিয়ে এই দাদাটার দোকানে রান্না করতে দিয়ে দিলাম দুপুরকার খাওয়ার জন্য। আর চলো, তোমরা আসলে এইখানে আমি দেখো একদম দিয়ে দিয়েছি নাম্বার সহ, তোমরা এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো পুরীতে এসে। তো চলো, তো দুপুরকার পর আমি একেবারে চলে আসলাম ডিনারের সময়। এত ক্লিপস একদম নেওয়া হয়নি, আর কিছু ভুলবশত ডিলিটও হয়ে গেছিলো, তো আগেই সরি বলে দিচ্ছি। তো রাতের ডিনারে আমাদের ছিল সেই দিন সেকেন্ড ডেতে তোমার ফ্রাইড রাইস আর ছিল চিলি পনির। তো ওটা খেয়ে নিলাম, খেয়ে নেওয়ার পর নেক্সট ডে মর্নিং 9:30টার সময় আমরা করে নিলাম ব্রেকফাস্ট। সেটা রুমেই করেছিলাম অবশ্য, কারণ আমাদের ছিল মানডে, সেদিন ছিল ভেজ। খেয়েছিলাম ছানা পোড়া, হিঙের কচুরি আর ছোলার ডাল। তো খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম বিচের ধারে রং খেলতে। তো আমরা রং টং খেলে চলো আমরা ঘরেতে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর এদিকে আমার জন্য কিন্তু কাকাতুয়া থেকে লাঞ্চ নিয়ে এসেছিল সুমিত, আর ও আইসক্রিম খাচ্ছে। কেন এত ভিড় ছিল দোল পূর্ণিমার জন্য পুরীতে, মানে জায়গা ছিল না, আর সাথে আমার মেয়েও ছিল ছোট্ট, যার জন্য আমি হোটেলে গিয়ে খেতে পারিনি। এদিকে সন্ধ্যে 7টায় আজকে থার্ড ডে আমাদের ট্রেন বাড়ি ফেরার জন্য। তো এদিকে লাগেজ সমস্ত এই দাদারা তুলে দিচ্ছে আর কি। তো চলো এখন আমরা প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি, ট্রেন আসার জন্য ওয়েট করব। তো চলো আস্তে আস্তে ট্রেনের মধ্যে উঠি, তারপর তোমাদের আবার ফাইনালি ট্রেনে উঠে একেবারে আসছি কথা বলার জন্য। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ভিডিওটি স্কিপ না করে। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেলাম।
এখন 9:30 বাজছে রাত, আর শাশুড়ি মা রেডি করছে ডিনার। তো আমাদেরকে খেতে দিচ্ছে আজকে রুটি, মিক্স ভেজ ছিল, চিলি পনির, আর সাথে ছিল গাঙ্গুরামের ভালো মিষ্টি। কি টেস্টি ছিল মিষ্টিগুলো, মানে যেখান থেকে আমরা বাড়ির জন্য বা সবার জন্য খাজা নিয়ে এসেছি সেখান থেকেই রাতের ডিনারের জন্য মিষ্টিও নেওয়া হয়েছিল। তো মিষ্টিটা দেখো আমি এখন খাচ্ছি, এত সুন্দর মিষ্টিটা ছিল না, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা পুরীতে গেলে অবশ্যই কিন্তু গাঙ্গুরামের থেকে এই মিষ্টিটা তোমরা একবার ট্রাই করো। তো চলো ফাইনালি এবার মারাও খেয়ে নিচ্ছে, আমরা আগে খেয়ে নিলাম কারণ মেয়েকে ধরতে হবে। সব একে একে খাওয়া দাওয়া এখন চলছে। ফাইনালি এখন শোবো, শুয়ে তারপরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। আর যদিও বা এখন কোনো কথা বলার নেই, ভিডিওটি আমি এখানেই এন্ড করব। ভীষণ টায়ার্ড লাগছে সারা দিন মানে হুল্লোড় করার পর। তো ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও, আর পাশে থেকো, সাবস্ক্রাইব করো। গুড নাইট।